কালকে শেখ হাসিনার ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বক্তব্য দিয়েছে তারই যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু সেই পরিস্থিতির জেরে সেটাও ছাত্র জনতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে রাতেই মূলত সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে যে শেখ মুজিবুর রহমানের যে মোরাল ছিল সেই মোরাল থেকে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। আজকে আমরা সর্বশেষ আজকে বৃহস্পতিবার বিকালে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের ওয়ালে শেখ মুজিবুর রহমানের যে মোরাল ছিল সেটিকে মূলত ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। এবং আমরা কয়েকজন ছাত্র নেতা যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল তার ভিতরে আলী ইমরান এবং সহ আক্তার হোসেন নামে আর একজন এখানে ছাত্র প্রতিনিধি রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে মূলত শেখ হাসিনাকে যে বক্তব্য দিয়েছে তার কারণেই মূলত সারা বাংলাদেশ উত্তপ্ত সৃষ্টি হয়েছে। এবং বিগত দিনে শেখ হাসিনা সরকারের সময় সারা দেশে যে জুলুম নির্যাতন খুন এবং অবৈধ যে শাসন সেটি তারা তুলে ধরছিল, যে এই কারণেই মূলত ছাত্র জনতা বিক্ষিপ্ত। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছিল যে শেখ হাসিনার যে সরকারের যে চিত্র, তাদেরকে যে নিশানা সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে কোথাও তারা রাখবে না। তাদের একটাই ঘোষণা ছিল যে তারা যে জুলুম নির্যাতন চালিয়েছে, তারা যে অপকর্মগুলো করেছে, সেই চিত্র তাদের এখানে বাংলাদেশে থাকার আসলে তাদের যোগ্যতা তারা রাখে না। সেজন্যই মূলত আজকেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা আছে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর। এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের ওয়ালে মূলত রয়েছে শেখ মুজিবুর রহমানের যে মুরাল, সেটি মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। ফিরোজ হোসেন, স্টার নিউজ, সাতক্ষীরা।